আমাকে একটা সুযোগ দেবেন। দেখুন সজল ঘোষের অভিনব প্রচার। একটা সুযোগ দেবেন আমাকেও, এই আবেদন করছি। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী, আমার নাম সজল ঘোষ। আপনাদের কাছে আবেদন করছি, সব রাজনৈতিক দল সুযোগ পেয়েছে মা, একটা সুযোগ বিজেপিকেও দেবেন, একটা চান্স বিজেপিকেও দেবেন 2 বছরের জন্য। আমি এখানকার বিজেপি দলের প্রার্থী সজল ঘোষ আমার নাম। হাত জোর করে নয়, আপনি আমার গুরুজন, হাত তুলে আশীর্বাদ দিন, একটা সুযোগ দিন। আমার এই ভোটটা মাত্র 2 বছরের জন্য, আমার প্রতীক পদ্ম ফুল, একটা সুযোগ দেবেন। আপনাদের কাছে আমার একটাই প্রার্থী, আমি এখানকার বিজেপি দলের প্রার্থী ভাই, একটা সুযোগ দিও। আমার ভোটটা 2 বছরের জন্য। 2 বছর থেকে গাড়ি ছেড়ে দিন, গাড়িগুলো সাইড দিয়ে ছেড়ে দিন। 2 বছর বাদে ভালো না লাগলে আপনারাই আমায় পাল্টাবেন। আমার এই ভোটটা হবে 2026 সালে, আমার এই ভোটটা আবার হবে 2026 সালে। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন নির্বাচনে আপনারা সুযোগ দিয়েছেন, একটা সুযোগ আপনারা বিজেপিকেও দিন। এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা একটা সুযোগ ভারতীয় জনতা পার্টিকে দিন। আমি যে নির্বাচনটায় প্রতিদ্বন্দ্বিতা করছি সেই নির্বাচনটা মাত্র 2 বছরের জন্য। আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়ে দেখেছেন, আপনারা একটা সুযোগ বিজেপিকে দিন। এই আবেদন নিয়ে আজকে আপনাদের পাড়ায়, আপনাদের দরজায় আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। নমস্কার, আমি সজল ঘোষ, এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আপনাদের কাছে এক মিনিট, মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকের কাছে রুট নেই কেন? একটা চান্স দেবেন, হাত জোর করে, আপনারা সবাই আমার সিনিয়র, একটা চান্স দিন। 2 আমার ভোটটা 2 বছর, 2 বছর বাদে ভালো না লাগলে 26 সালের ভোটটা আবার হবে, পাল্টে দেবেন। একটা চান্স, 2 বছর তোমাদের থেকে, তুমি বলছি একটা সুযোগ চাইছি 2 বছরে। আমার এই ভোটটা আবার হবে 26 সালে, তখন যদি পছন্দ না হয় পাল্টে দেবেন, বা একটা স্কোপ চাইছি সবার। থ্যাংক ইউ ভাই। ভাই আমি এখানকার বিজেপি প্রার্থী সজল ঘোষ, একটা স্কোপ দিয়ে 2 বছরের জন্য চাইছি, 2 বছর। এখানকার বিজেপি দলের প্রার্থী, আপনাদের কাছে একটা সুযোগ চাইতে এসেছি 2 বছরের জন্য। আমার এই ভোটটা 2 বছরে, এই ভোটটা আবার হবে 2026 সালে, এই ভোটটা আবার হবে 2026 সালে। তখন যদি মনে হয় আমায় পাল্টে দেবেন, একটা চান্স দেবেন। সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো পাই না, একটা চান্স বিজেপিকেও দিন, এই আবেদন করছি। নমস্কার, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন, সব দল সুযোগ পেয়েছে, বিজেপি কখনো সুযোগ পায়। আপনাদের কাছে আমার প্রার্থনা, আবেদন, যে একটা সুযোগ 2 বছরের জন্য আপনারা বিজেপিকেও দিন। সব রাজনৈতিক দল সুযোগ পেয়েছে, আপনারা সবাইকে দেখেছেন, লাল সবুজ, এই বরানগরের মানুষ সব দেখেছে, এই কামারহাটির মানুষ সব দেখেছে। আপনাদের একটা সুযোগ বিজেপিকেও দিন, সব দলকে সুযোগ দিয়ে দেখেছে। আমি সজল ঘোষ আপনাদের প্রার্থী, একটা চান্স দিন 2 বছরে। আমার এই ভোটটা আবার হবে 2026 সালে। যদি মনে হয় তখন আপনারা আমায় পাল্টান, যদি মনে হয় তখন রাখবেন, যদি একটা চান্স 2 বছরের জন্য। সব দলকে বিজেপি আবেদন করছে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা তো সব দলকে সুযোগ দিয়েছেন কখনো না কখনো, একটা সুযোগ বিজেপি, আর সেটাও মাত্র 2 বছর, একটা চান্স 2 বছর। তাপস রায় বিজেপিতে যোগদান করার পর বরাহনগর উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি।
সজল ঘোষকে, এবং সজল ঘোষ কীরকমভাবে অভিনব প্রচার চালাচ্ছেন তা আপনারা দেখছেন এবং আপনাদেরকে দেখালাম। তো দর্শক, আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং সজল ঘোষ কি জিততে পারবে, না তার বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে? আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখতে থাকুন বাংলা চাই।